এখন হসপিটালে আছি। হাসপাতালে? হাসপাতালে কেন? তুই তো এই বললি যে ডালের কিছু হয়নি। তাহলে? না মা, বৌদি ঠিক আছে, কিন্তু কিন্তু মা, ভাইদার অবস্থা ভালো নয়। ভালো নেই মানে? কি কি হয়েছে রক্তিমের? কি হয়েছে? আসলে মা, বৌদিকে বাঁচাতে গিয়ে ভাইদার মাথায় আঘাত লেগেছে। ভাইদা এখন আইসিইউতে মা। আর ডাক্তার 24 ঘন্টা সময় দিয়েছে। 24 ঘন্টা সময় দিয়েছে, যদি ট্রিটমেন্টে রেসপন্ড করে ভালো, তা না হলে ভাইদাকে বাঁচানো। না না ঋষভ, না, একদম একদম এই কথা বলবি না। এই কথা বল। দিদু, হ্যালো হ্যালো। ঋষু, আমি জানতাম যে এই খবরটা পেলে দিদুনের শরীর খারাপ করবে, আর ঠিক তাই হলো। কোন বিপদের মধ্যে আমাদের ফেললে তুমি? কোন বিপদের মুখে ফেললে? আমি আমার আঁচল পাচ্ছি ঠাকুর। আমার রক্তিমকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। ওর প্রাণ ভিক্ষা চাইছি। আমার একটু শান্তি দাও ঠাকুর। তুমি আমাকে নাও, কিন্তু কিন্তু আমার রক্তিমকে ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। কি লোডালি, এখন কোথায় যাচ্ছ তুমি? মন্দিরে। না, এই অবস্থায় তোর কোথাও যাওয়াটা উচিত হবে না। ভরসা রাখো মামা, আমার কিচ্ছু হবে না না। না, কিচ্ছু হবে না। মানে রক্তিম না থাকলে তোমার কত বড় বিপদ হয়ে যেত, তুমি একবার ভেবে দেখেছো সেটা? তুই বুঝতে পারছিস না কেন? এটা খুব রিস্কি। রক্তিম বাবু তো আমার জন্য ঝুঁকি নিয়েছেন, তাহলে আমি কি করে হাত গুটিয়ে বসে থাকবো? একসময় 7 পাক ঘুরে ওনার পাশে থাকার প্রতিজ্ঞা দিয়েছিলাম। তো আজ আমার যাই হয়ে যাক, আমার প্রাণ চলে গেল, আমি ওনার কোনো ক্ষতি হতে দেবো না, কিছুতেও না। আমিও দেখি আজকে ঈশ্বর কি করে ওনাকে আমার থেকে কেড়ে নিতে পারে। আমি রক্তিমবাবু কিচ্ছু হতে দেবো না, কিছু না। ডালি ডালি ডালি, একা যাস না। আজ রক্তিমের এই অবস্থার জন্য তুমি দায়ী ডালি। তুমি। আমি তোমাকে ছাড়বো না। যে বিপদ তুমি ঘটিয়েছো, তার শাস্তি তোমাকে পেতেই হবে। বলুন। শোনো,